আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 520 খ্রিস্টাব্দ, যেই বছরটাকে আরবিতে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর বলা হয়। এই বছরটাকে দুঃখের বছর এই জন্যই বলা হয় যেহেতু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক নিয়মের অংশ হিসেবে যদি আমরা তালাশ করি তাহলে দেখতে পাই বিশ্বনবী মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার আগেই প্রায় 6 মাস আগে তার পিতা আব্দুল্লাহকে হারিয়েছেন। 6 বছরের মাথায় স্বীয় মাতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তিনি হারালেন। এরপরে 8 বছরের মাথায় দাদা আব্দুল মুত্তালিবকেও হারালেন। 12 বছরের মাথায় চাচা আবু তালেবও দুনিয়া থেকে বিদায় হয়ে যখন ভবিষ্যৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একেবারে অভিভাবকহীন অবস্থায় যখন রেখে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন, এই সুযোগে কাফের মুশরিক বেঈমান মুরতাদরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি না কেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করলেন। এটাই সুযোগ, এবারেই নবী মুহাম্মদকে উপযুক্ত সাইজ করার সময় এটাই। কাফের মুশরিক বেঈমান মুরতাদদের পক্ষ থেকে অতর্কিত হামলার ষড়যন্ত্র শুরু হয়ে গেল। রাসূলুল্লাহকে দেখলেই বলছে আবতার আবতার, ওই যে আসছে লেজ কাটা, ওই যে আসছে নির্বংশ। এভাবে চতুর্দিক দিয়ে রাসূলুল্লাহকে শারীরিকভাবে অত্যাচার, মানসিকভাবে নির্যাতনের অংশ হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 620 খ্রিস্টাব্দের আগ মুহূর্ত পর্যন্ত প্রায় জর্জরিত করে রাখা হয়েছিল। রাসূলুল্লাহ প্রায় দিশেহারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভারাক্রান্ত। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মানসিক এই অবস্থা অনুধাবন করলেন। অনুধাবন করে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উদ্দেশ্যে বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ্দুহা, শপথ সেই পূর্ব দিগন্তের উদ্ভাসিত আলোর, ওয়াল্লাইলি ইযা সাজা, এবং কসম শপথ সেই মুহূর্তের উদ্ভাসিত আলো বিতাড়িত হয়ে যাওয়ার পর চতুর্দিক দিয়ে যখন কালো গাঢ় অন্ধকার রাত এসে যখন স্পর্শ করে সেই রাতের, আল্লাহ পাক বলছেন হাবিব মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব, আপনার প্রতিপালক মহান রব্বুল আলামিন আপনার থেকে মুখ ফিরিয়ে নেন নাই এবং আপনার প্রতি অসন্তুষ্টও হন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয়ই নিশ্চয়ই আপনার পরকালীন জীবনটা দুনিয়ার এই জীবনটার চাইতে অনেক উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব অচিরেই আমি আপনাকে এমন কিছু নিয়ামত দান করব যা পেয়ে আপনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যা পেয়ে আপনি কি হয়ে যাবেন? খুশিতে বাগবাগ হয়ে যাবেন। সেই খুশির সফরের নাম হচ্ছে কি? মেরাজ। আল্লাহ পাক তার রাসূলকে সবকিছু অতিক্রম করে নিয়েছেন। কোথায়? আরশে আজিমে নিয়েছেন। এখন ফেরার পালা, ফেরার পালা। প্রত্যাবর্তনের এই মুহূর্তে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো উপহার দিয়ে, যতগুলো উপঢৌকন দিয়ে কি করেছেন? সম্মানিত করেছেন। তার মধ্যে 4টা উপহার সর্বাগ্যের। 1 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু এর কিছুদিন পরেই 622 খ্রিস্টাব্দের পরেই মক্কাবাসীরা রাসূলুল্লাহকে মক্কা থেকে তাড়িয়ে মক্কা থেকে বিতাড়িত করবেন,
মক্কা থেকে যাওয়ার পর মদিনায় পৌঁছার পর প্রয়োজন হবে একটি ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন। আল্লাহ পাক কি করলেন, তার হাবিবকে 14 দফা বিশিষ্ট একটি সোনার আদর্শিক ইসলামিক রাষ্ট্র বিনির্মাণের রূপ, মানে এর পুরোধা কি হতে পারে, এর মূলনীতি কি হতে পারে, আল্লাহ পাক তার রাসূলকে কি করলেন 14 দফা দিয়ে, 14টা মূলনীতি দিয়ে কি করলেন, রাসূলকে সিগন্যাল দিলেন, হাবিব মন খারাপ করার কোনো কারণ নাই যে মক্কাবাসী আপনাকে তাড়িয়ে মদিনায় পাঠাবে। মদিনায় যাওয়ার পর এই 14 দফা আপনি ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করবেন। 14 দফার দিকে আজকে যাব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নাম্বার পুরস্কার দিয়ে পুরস্কৃত করলেন। সেই 2 নাম্বার পুরস্কারের নাম হলো, হাবিব আপনি মন খারাপ করবেন না। যেই উম্মতের মায়ায় আপনি এতই ব্যথিত, যেই উম্মতের মায়ায় আপনি এতটাই চিন্তিত, হাবিব আপনাকে আমি আশ্বস্ত করছি পরকালীন জীবনে জাহান্নামে আপনার কোন উম্মত কাফির, মুশরিক, বেঈমান, মুরতাদদের মতো অনন্ত অসীম কালের জন্য এই জাহান্নামে থাকা লাগবে না। তাদের পাপ অনুযায়ী একটা না একটা দিন তাদেরকে আবারও জাহান্নাম থেকে বের করে জান্নাতে যাওয়ার তৌফিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এখন লক্ষ্য করুন, একটা খারাপ মানুষ, একটা মুজরিম মানুষ জাহান্নামে যাওয়ার পর দীর্ঘদিন জাহান্নামে থাকবে। প্রিয় ভাই সব, একটু আন্দাজ করুন, একটু উপলব্ধি করুন, হৃদয়ের এই মণিকুঠাতে কথাগুলো শ্রবণ করার, শোনার আপনি চেষ্টা করুন। প্রিয় ভাই সব, কোরআনে কারীমে সূরা জিনের ভিতরে আল্লাহ পাক বলছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। সূরা নূহ থেকে আল্লাহ পাক বলছেন যে দুনিয়ার পরকালীন জীবনে একদিনের তুলনায় দুনিয়াটা কয়দিনের হবে জানেন? 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর আর পরকালীন জীবনের একদিন। আন্দাজ করতে পারছি ভাই? আমরা হয়তো অনেকেই মনে করছি কি যে হুট করে ঢুকবো কারাগারে, মামা, চাচা, বড় বড় নেতারা ফোন দিলে এই মুহূর্তের মধ্যে যেভাবে বের হয়ে আসে, এভাবে বের হয়ে আসলে ফুরসত হবে না, দীর্ঘদিন থাকতে হবে। তাহলে পরকালীন জীবনের কয়দিন? 50,000। পরকালীন জীবনের একদিন দুনিয়ার 50,000 বছর দিনের সমান হবে। তাহলে এই ধারাবাহিকতায় কতদিন পর্যন্ত আমাদেরকে পরকালীন জীবনে জাহান্নামে থাকতে হবে? একটা বিষয়। 2 নাম্বার বিষয় হলো যে আগুনকে আমরা 2 চোখ দিয়ে উপলব্ধি করছি এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আজকে অনুভব করি। এই আজ বা এই দাহ্য ক্ষমতা, এটা আল্লাহ পাক যতগুলো উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, তার যে পাওয়ার, তার যে কুদরত, তন্মধ্যে শুধুমাত্র একটি অংশ, 70 ভাগের 1 ভাগ কি করেছেন? আল্লাহ পাক পৃথিবীর আগুনকে প্রজ্বলিত করেছেন। সেটাও আবার কি, যদি বলা হয় এরকম, আগুন নিভে যাওয়ার পর যে ধোঁয়াটা বের হয়, ওই ধোঁয়া থেকে যে আঁচ করা যায়, ওটাই মূলত কি দুনিয়ার আগুন, নিভিয়ে যাওয়া আগুনের মিজাজ। প্রিয় ভাই সব, আর পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে পুরোপুরি কি করবেন? 70 ভাগে উত্তপ্ত করবেন। এবং এরকম একটা অবস্থা হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সেদিন জাহান্নাম এত গোসায় ফেটে যাইতে চাইবে, তাকাদু, জাহান্নাম এতটাই গোসায় ফেটে যাইতে চাইবে। প্রিয় ভাই সব, উত্তাল তরঙ্গ শুরু হবে জাহান্নামের, 70 গুণে গুণান্বিত হয়ে নিজস্ব ক্ষমতায় বহির্প্রকাশ ঘটবে আগুনের, জাহান্নামের আগুনের। প্রিয় ভাই সব, সেই জাহান্নামের আগুনে থাকতে হবে পাপ অনুযায়ী, পাপের মাত্রা অনুযায়ী দীর্ঘদিন থাকতে হবে। অর্থাৎ দুনিয়ার 50,000 বছর, পরকালীন জীবনের একদিন। প্রিয় ভাই সব, তাহলে চিন্তা করুন কতদিন থাকতে হবে আমাদেরকে। তারপরে জ্বলে পুড়ে আঙ্গারা হয়ে সবকিছু শেষ হয়ে মারবে আবার জিন্দা করবে, মারবে আবার জিন্দা করবে, শেষ। প্রিয় ভাই সব, এর একটা পর্যায়ে কি হবে? তারপরে ওখান থেকে বের হয়ে আসার সুযোগ হবে। করেছেন হাবিব, তবে মন খারাপ করার কোনো কারণ নাই।
আপনার যে সমস্ত উম্মতেরা সত্যিকার অর্থে যারা কি সলিহীন হবে, টুটাফাটা কিছু গুনাহ হয়তো থাকতে পারে, এবং এই গুনাহ মাফ করার ক্ষেত্রে সে যদি কি হয়, বিনয়ী যদি হয়, সে যদি উদ্যোগী যদি হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মউতটা এমনি ভাবে আমি সংগঠিত করাবো, যেমনি ভাবে নাকি একটা ছোট্ট বাচ্চা তার মায়ের কোলে স্তন খেতে খেতে যেমন কি মানে বিভোর ঘুমে আক্রান্ত হয়ে যায়। প্রিয় ভাই সব, এই হলো 2 নম্বর হাদিয়া আল্লাহ পাক যা তার রাসূলকে মেরাজের রজনীতে দান করেছেন। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নম্বর যে হাদিয়া দিয়েছেন, সেই 3 নম্বর হাদিয়ার নাম হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, যা গত জুমায় আমি বলেছি। শেষ 2 আয়াত আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শুরু করে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই 2 আয়াত যারা কি করবে, নিয়মিত তিলাওয়াত করবে, নিয়মিত কি করবে, তিলাওয়াত করবে, আমল করবে, এবং এই অনুযায়ী রাত্রিবেলায় বিছানায় যাবে, বিশ্বনবী বলছেন এই 2 আয়াতেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ, তার মানে ওই অবস্থায় তার যদি মউত হয়ে যায় তাহলে সে সোজা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। এবং সেই সাথে কোনো ব্যক্তি যদি সূরা বাকারার এই শেষ 2 আয়াত প্রতিনিয়ত যদি আমল করতে পারে, তাহলে আল্লাহ পাক তাকে হিংসুকের হিংসা থেকে, ক্ষতিকারকের ক্ষতি থেকে, ভৎসনাকারী ভৎসনা থেকে, জাদুকরের জাদু থেকে, অনিষ্টকারীর অনিষ্টের হাত থেকে আল্লাহ পাক তারা কি করবেন, হেফাজত করবেন। কারণ সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ 4 নম্বর যে হাদিয়া দিয়েছেন, সেই হাদিয়া হলো 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ পে বিশ্বনবী যখন আল্লাহ পাকের আরশ থেকে আল্লাহ পাকের কাছ থেকে যখন বিদায় হয়ে দুনিয়ায় আসবেন, আসার প্রাক্কালে ষষ্ঠ আকাশে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বে করিমের দিদার ইলাহি আপনার নসিব হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, রব্বে করিম আপনাকে তার পক্ষ থেকে আপনাকে এবং আপনার উম্মতের জন্য কি উপহার দিয়েছেন? বিশ্বনবী একে একে 4টা উপহারের কথা বললেন। সাথে সাথে বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার উম্মতের নাজাতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 50 ওয়াক্ত নামাজের কথা শুনে তিনি হতবাক বললেন। قال موسى يا رسول الله, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, ইরজি ইলা রাব্বিক, এ আল্লাহর রাসূল আপনি আপনার রবের কাছে ফিরে যান। এরপরে ফাসাল্লাতহু তাখফীফা, 50 ওয়াক্ত এই নামাজকে কমিয়ে কমিয়ে সহজ যাতে হয়ে যায়, এই সংখ্যার জন্য আপনি আপনার রবের কাছে যান। কেন? কারণটা হলো এই, ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, কারণ আমার ভয় হয় আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ, এই গুরুতর এই দায়িত্ব আপনার উম্মত পালন করতে পারবে না। কারণটা হলো ওয়া ইন্নী ক্বাদ বালাউতু বনি ইসরাঈল ওয়া খাবারতুহুম, কারণ আমি বনি ইসরাঈলের একজন পয়গম্বর। ওয়া ইন্নী ক্বাদ বালাউতু, বনি ইসরাঈলের প্রত্যেকটি উম্মতকে আমি পরীক্ষা করেছি। ওয়া খাবারতুহুম, এবং তাদের ব্যাপারে আমার কাছে কি আছে ধারণা রয়েছে। কারণ আমার উম্মত বনি ইসরাঈল তারা এরকম দিনে 3 ওয়াক্তে মোট 6 রাকাত নামাজ পেয়েছিলেন। কয় ওয়াক্তে? 3 ওয়াক্তে। কয় রাকাত নামাজ? 6 রাকাত, সকালে দুপুরে আর বিকালে। সকালে দুপুরে আর কি বিকালে। তো এখান থেকে আমি আন্দাজ করছি যে আমার বনি ইসরাঈলের উম্মতদের যে অবস্থা ছিল, এই 3 ওয়াক্তে 6 রাকাত নামাজ পড়তেই 12টা বাজায় ফেলছে, বেখবর ছিল। আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে, অসম্ভব, পারবে না, আপনি চলে যান। প্রিয় ভাই সব, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ ক্রমে তিনি কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি এরকম 9 বারের আসা যাওয়ার ধারাবাহিকতায়, কয়বারের? 9 বারের আসা যাওয়ার ধারাবাহিকতায় কি করেছেন? 5 ওয়াক্ত নামাজ পেয়েছেন।